ওই আমাদের পাশের গ্রামে ঠাকুরটা এসেছিল, দিয়ে আমাদের ঘরে স্বপ্ন দিয়েছিল আমি পাশের গ্রামে আছি, আমাকে নিয়ে আয়। খুবই জাগ্রত মন্দির, আর যে যা মানত করে মায়ের আশীর্বাদে তাদের মনোকামনা পূর্ণ হয়। আচ্ছা, মানে ওটা কি? ওইগুলো বাদে যারু হয়তো কারু বড় রোগ হয়েছে কি কারু চাকরি হবে, সেই মনস্কামনা করে। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার সারগড়িয়া গ্রামে, আর এই সারগড়িয়া গ্রামেই রয়েছে জাগ্রত শীতলা মা। তো এই শীতলা মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছ প্রত্যেক শনিবার মঙ্গলবার এই হাজার হাজার ভক্তের ভিড় হয়। তো তোমরা যদি আসো এই মন্দিরে কীভাবে আসবে, কখন মন্দিরে আসবে, মন্দির কখন খোলা হয়, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তবে এই সারগড়িয়া গ্রামে শীতলা মায়ের এই পুজো হয়, বাকি অন্য কোনো দেবদেবীর পুজো হয় না। তো এখানকার কিছু ছেলেরা একবার সরস্বতী ঠাকুর এনেছিল, মা তখন কি করেছিল সবাইকে পক্সে ফেলে দিয়েছিল। মা বলেছিল আমার পুজো ছাড়া অন্য কোনো দেবদেবীর পুজো হবে না, আমিই কালী, আমিই সব। তাহলে চলো এবারে সমস্ত কাহিনীটাই শুনে নেবো এনার মুখ থেকে। বলছি যে এই মা আনুমানিক কতদিন হবে? তাও 200 বছর হয়ে যাবে। 200 বছর? মানে এটাকে প্রতিষ্ঠা কে করেছিল? এটা প্রতিষ্ঠা করেছিল বলতে আমার শ্বশুর গল্প করতো যে ওই আমাদের পাশের গ্রামে ঠাকুরটা এসেছিল, দিয়ে আমাদের ঘরে স্বপ্ন দিয়েছিল আমি পাশের গ্রামে আছি, আমাকে নিয়ে আয়। আচ্ছা, মা শীতলা? হ্যাঁ, মা শীতলা স্বপ্ন দিয়েছিল, দিয়ে মা তখন নিয়ে এসে তখন এইখানে প্রতিষ্ঠা করে। দিয়ে বলেছিল যে তুই নিয়ে এসে প্রতিষ্ঠা কর, তোরাই পুজো কর, বাউন রাখতে হবে না, তোরাই পুজো করবি। কিন্তু আমরা ব্রাহ্মণ নয়, আমরা কোমর পাল। আচ্ছা, আপনারাই পুজো করেন? না, দিয়ে আমাদের সাহস হয়নি পুজো করার, দিয়ে আমাদের সেই পূর্বপুরুষ ধরেই বাউন রেখে পুজো করে। তো যে ছেলেটি পুজো করছে ও বামুনদের? হ্যাঁ, বাউন। হ্যাঁ, ব্রাহ্মণদের। আচ্ছা, শুনেছি নাকি শীতলা মা নাকি বসন্ত পক্ষের মা? হ্যাঁ, মা। হ্যাঁ, এটা মানে সেই হিসাবেই এখানে পুজোতে হয় তো মা? হ্যাঁ। আচ্ছা, মায়ের ওই যে যখন পক্স হয় তখন সবাই চান জল নিয়ে যায়, মাকে জানান দিয়ে যায়, চান জল নিয়ে যায়, চান জল খাওয়ালে গায়ে মাখালে গা ঠান্ডা হয়ে যায়, যে গায়ে জ্বলুনি হয় চান জল মাখলে খেলে। মায়ের কি মূর্তি নেই? হ্যাঁ, ওই তো ওই ঘরে মূর্তি আছে। ঘরে আছে, কিন্তু ওই মূর্তি তো থাকবে না, সয়লার দিন তো ওই রং হয়। আচ্ছা, অক্ষয় তৃতীয়ার দিন মাটি হয়, আর সয়লার দিন আর কমপ্লিট হয়ে রং হয়, যে রাতে অধিবাস হয়, তারপরের দিন পুজো, তারপরের দিন বাস পুজোর দিনই বিসর্জন হয়ে যায়। ওই যে এখন আছে এমনি কাপড় পরানো, এমনি খড় জড়ানো। আর এই যে এই নিম গাছ আর মনসা গাছ আর অশ্বত্থ গাছের নিচে যে না, অশ্বত্থ গাছ নয় এটা, জানেন পাখিতে বীজ ফেলেছে, পায়খানা করে বীজ পড়েছে, ওই গাছটা হয়েছে, নাইলে দুটো মনসা গাছের ফাঁকে দুটো নিম গাছ, ওইটাই আসল ঠাকুর। আচ্ছা, ওই গাছের গোড়াতে কি মায়ের আরাধনাটা করা হয়, মানে ওইখানে পুজোটা হয়? প্রতিদিন পুজো হয়। হ্যাঁ, ওইখানে প্রতিদিন। আর এমনি ভক্ত শনি মঙ্গলবারই আসে? না, প্রতিদিন আসে, প্রতিদিন যার যখন দরকার পড়ে প্রতিদিন আসে, কিন্তু শনি মঙ্গলবারে এরকম ভিড় হয়। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখলাম, ওই ক্ষীরে ফল এসব খাচ্ছে, ওটা ওই ব্যাপারটা কি? ওইটা ওই পালুনি, ওটা বলে পালুনি। ওই পুজো দেওয়ার পর চান জল প্রসাদ খেয়ে জল খায়, খেয়ে ওই শুকনো চপ দিয়ে মুড়ি খায়। চপ দিয়ে মুড়ি খাওয়ার পর ওই চিঁড়ে দই কলা মিষ্টি দিয়ে সব পালুনি করে, ভিজিয়ে খাওয়া বলে। ওটা প্রত্যেক মঙ্গলবারই না শুধু এই মঙ্গলবারই? না, 12 মাস। কিন্তু এই ফাল্গুন মাস থেকে প্রচুর ভিড় হয়, একদম পুজো পর্যন্ত ভিড় হবে। এই 16 তারিখে পুজো, বাৎসরিক পুজো 16 তারিখে, বৈশাখ মাসে। আচ্ছা, ওই গাছে যে বাঁধা রয়েছে ওটা কি? ওইগুলো বাদে যারু হয়তো কারু বড় রোগ হয়েছে কি কারু চাকরি হবে, সেই মনস্কামনা করে বেঁধে দিয়ে যায়, যার মনস্কামনা পূর্ণ হয় তারপরে পুজো দিয়ে যায়, ভাড়া খুলে জলে দিয়ে যায়, দিয়ে পুজো দিয়ে। আচ্ছা, ওই ভাড়া যেটা বাঁধছে ওটা কি আছে? ওই তো আমরা আগে দেখেছি কাঠ দিয়ে একটা ইট কাঠ দিয়ে বাঁধতে হয়, এখন সব ক্যারিতে দিয়ে দিচ্ছে, ক্যারিতে বাঁধলে বেশি নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জল ঢুকে যাচ্ছে। ওই কাঠ দিয়ে বাঁধলে ভালো হয়, তার মনস্কামনা পূর্ণর জন্য। এবার এসে যখন খুলবে, যেটা মন খুলে দিলি হয়ে গেল। আচ্ছা, তার ওই যখন পূর্ণ হবে তখন খুলে দিয়ে? হ্যাঁ, খুলে দিয়ে পুজো দিয়ে যাবে। আচ্ছা, যে আমি এই দিয়ে পুজো দিয়ে যাব, সোনা দানা কাপড় চোপড় দিয়ে যা মানসিক করে তার মনস্কামনা। আর এখানে পুজো হয় কটা থেকে, মানে বসে কটা থেকে? বসে 8টা 8:30টার মধ্যে পুজো বসে যায়। চলবে এখন যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণ? হ্যাঁ, যতক্ষণ যাত্রী আসবে ততক্ষণ চলবে। মেলা হয় এখানে? প্রচুর মেলা বসবে। 16 তারিখে পুজো, আপনার 10-12 তারিখ থেকে মেলা বসে যাবে। অক্ষয় তৃতীয় তো ওটা মায়ের গায়ে মাটি হয়, অক্ষয় তৃতীয় মায়ের গায়ে মাটি হয়। আর ওই 10-12 তারিখ থেকে মেলা বসে যাবে। আপনার ওই পাকা রাস্তার ধার থেকে আমাদের শেষ সীমানা ধরে সব মেলা, প্রচুর মেলা।
পুজোর সময় আসবে না এখন যা ভিড় দেখছি তো বিশাল ব্যাপার এখন। ও বাবা, তাহলে আজকে কি দেখছেন, ফাল্গুন মাসে যে কটা বার হয়েছিল, যদি আসতেন আপনারা দেখে অবাক হয়ে যেতেন। ঢুকতে পারতাম না বোধহয়। না, ঢুকতে দেখি পারে তাই, না। এখন প্রচুর ভিড়। আজকে কি লোক, ফাল্গুন মাসে এই শনি মঙ্গলবারে যা লোক হলো, আমাদের দোকানে আমরা মাল দিয়ে কুলোতে পারছি না। আপনাদের দোকান আছে? আমাদের ওই যে মুদিখানা দোকানটা, ওই ধারের দোকানটা। আচ্ছা, ওখানে পুজোর ডালা পাওয়া যায়? হ্যাঁ, ডালা পাওয়া যায়, মিষ্টি, মুড়ি, চিড়ে, মুড়কি, দই, সবই পাওয়া মিষ্টি যায়। সবই পাওয়া যায়। ঠিক মানে পুজোর সামগ্রীকে বাড়ি থেকে আনতে হবে না, এখানেই পাওয়া যাবে? এখানেই পাওয়া যাবে সব কিছু। মানে এই গাঁয়েতে আর কোনো পুজো হয় না? না, আর কোনো পুজোই হয় না, শুধু শুধু শীতলা এই মা শীতলার পুজোই হয়। আর ওই কোনো কেউ করলে হয়তো বাড়িতে, হয়তো রক্ষা মায়ের পুজো কেউ বাড়িতে করলে হবে, কিন্তু আমাদের বাড়িতে হবে না কিছু। মানে আমাদের বাড়িতে সত্যনারায়ণই দেওয়া যায় না। আর দুর্গা পুজো হয় না গ্রামে? না, কালী পুজো এসব কিচ্ছু হয় না। এই মা ছাড়া কোনো পুজোই হয় না। না, এরা মা শীতলারই পুজো হ্যাঁ, করতে মা হবে। শীতলের পুজো। তো মা ভক্ত টেনেই নিয়েছে দেখছি। হ্যাঁ, আমাদের গ্রামের এত লোক ভক্ত করে, শ্রদ্ধা ভক্তি করে, সব গ্রামে যতগুলো যাদের জমি আছে, সব একটা একটা জমি থেকে 5টা করে আলু, প্রত্যেকটা জমি থেকে 5টা করে আলু সব মায়ের কাছে দিয়ে যায়। আমাদের মা বলে আমরাও দিই, বিশ্বাস। সেটাও আছে। আমরাও দিই। সেটা অবশ্যই। আমাদের মা সব খুব ইয়ে করলে হবে না, খুব ইয়ে জাগ্রত। এখন তো দেখেই তো বোঝা যাচ্ছে না। খুব তো এতক্ষণ তোমাদেরকে কাহিনী শোনালাম এই মন্দিরে, সমস্ত কাহিনী তোমরা শুনতে পেলে। এবারে এত ভক্ত এসছে, সবাইকে জিজ্ঞেস করা সম্ভব নয়। তো আমি একজন কাকিমাকে পেয়ে গেছি, তো ওনার কাছ থেকে কিছুই জেনে নেব, উনি কোথা থেকে এসছেন, কতদিন ধরে এই মন্দিরে আসছেন। তাহলে চলো শুনে নিই। আচ্ছা, এই মন্দিরটার নাম, এটা কি মন্দির? এটা শীতলা মন্দির। শীতলা মায়ের মন্দির। হ্যাঁ, এটা বহু যুগ ধরেই জাগ্রত মন্দির আমাদের। আচ্ছা। সারগড়িয়া স্থানে জায়গাটা অবস্থিত। সারগড়িয়া। হ্যাঁ, সারগড়িয়া। তো শীতলা মন্দির মায়ের এই চৈত মাস, ফাল্গুন মাস থেকে আরম্ভ হয়ে যায় পুজো। আচ্ছা। তারপরে চৈত মাস, বৈশাখ মাসের পূর্ণিমাতে, বুদ্ধ পূর্ণিমায়, তার ইয়েতে চতুর্দশীতে মায়ের পুজো হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই চলে পুজো, এবং সারা বছরই মায়ের পুজো চলে। খুবই জাগ্রত মন্দির। আর যে যা মানত করে মায়ের আশীর্বাদে তাদের মনোকামনা পূর্ণ হয়। আচ্ছা, মানে এখানে মানসিক করলেই মনস্কামনা পূর্ণ। করলে মায়ের কৃপা হলে নিশ্চয়ই মনোকামনা পূর্ণ হবে। আর এখানে যে চিড়ে খাওয়ার ব্যাপারটা রয়েছে, এত মানুষ চিড়ে খাচ্ছে। এটা হচ্ছে এখানে পুজো যায়, আর ইয়ে করে ওই চিড়ে মুড়কি ফলার খাওয়া। আচ্ছা, এবং মঙ্গলবারে এটা প্রতি মঙ্গলবার? প্রতি মঙ্গলবারে। আর এমনি প্রতিদিনই মায়ের পুজো হয়। আর শনি মঙ্গলবারে মানুষের যারা পালুনি করা হয়, আমাদের এখানে বলে, যা স্থানীয় ভাষায় বলে পালুনি করা। পালনি করা। আচ্ছা, আচ্ছা। পালুনি করা, যে আমরা পালুনি করতে আসি বছরে একবার এখানে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম থেকে এসেছেন? আচ্ছা, ঠিক আছে। তো এতক্ষণ তোমাদের এই মন্দিরের কাহিনী শোনালাম। হ্যাঁ, এখানে যে দেখতে পাচ্ছ, যারা আশেপাশে গ্রাম থেকে এখানে পুজো নিয়ে আসে, তারা একটা গ্রামের পুরো টিমকে নিয়ে চলে আসে, তারা হরিনাম করতে করতে আসে। তো আমরা দেখলাম এরকম 4-5টা দল আসলো, এক এক গ্রাম থেকে এসছে, তারা হরিনাম করতে করতে এই মায়ের মন্দিরে পুজো দিতে আসছেন। তো এখানে যারা ভক্তরা এসছে, তাদের সবারই মনস্কামনা পূর্ণ হয়েছে। প্রত্যেক শনিবার মঙ্গলবার কিন্তু আসেন এই মায়ের কাছে পুজো দিতে। এছাড়া অমাবস্যাতেও আসেন। আর এখানে যাদের মনস্কামনা থাকে আর কি, যাদের কারণ কোনো মানসিক থাকে, তারা কি করে, এই গাছের ডালে এরকম চিকচিকি প্যাকেটে কেউ সুতো দিয়ে বেঁধে দেয়, তো তাদের মনস্কামনা পূর্ণ হয়। আর তারা তারপরে এখানে মানসিকের সেই পুজোটা দিয়ে যায়। তো তোমরা যদি কখনো আসো, কীভাবে আসবে? এখানে যদি আসতে হয়, তোমরা বর্ধমান কালনা রোডের বাস ধরে সারগড়িয়া বাস স্টপে নামবে, ধাত্রীগ্রাম, যেটা ভায়া ধাত্রীগ্রাম। তো সাতগেছিয়া এই লাইনের যে বাসগুলো আছে, ওখানে তোমরা বাসে জিজ্ঞেস করে নেবে যে সারগড়িয়া বাস স্টপে যাবো। আইমাপাড়া হয়ে যে সারগড়িয়া আসছে, তো সারগড়িয়া বাস স্টপে নেমে বলবে যে আমরা শীতলা মায়ের মন্দির যাব। যে কেউ নিয়ে চলে যাবে, যে কোনো টোটোওয়ালা। ট্রেনে আসলে পরে কাছাকাছি স্টেশন হচ্ছে ধাত্রীগ্রাম স্টেশন থেকে বলবে শীতলা মায়ের মন্দির যাব, তাহলে তোমরা এখানে পৌঁছে যাবে। আর ঠিকানা বুঝতে অসুবিধা হলে আমাকে লাইভে কমেন্ট করবে, কারণ সবারই রুট আলাদা। আর এখানে পুজোর সামগ্রী সমস্ত কিছুই পেয়ে যাবে। তাহলে চলো ওনার কাছ থেকে জেনে নিই কেমন কি দামের মধ্যে পুজোর সামগ্রীগুলো পাওয়া যাবে। আচ্ছা, এখানে ডালা কত করে নিচ্ছেন? পুজোর ডালা পুজোটা 10 টাকা, ওদের 30 টাকা, 10 টাকা 30 টাকা এরকম পাওয়া যায়। 30 টাকা এরকম ভাবে পায়। আচ্ছা, আচ্ছা। আমাদের দোকানটার নাম হচ্ছে মা শীতলা মা শীতলা ভ্যারাইটি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এইরকম নতুন নতুন জায়গার ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে নতুন নতুন সব ভিডিও পেয়ে যাবে।
আর শীতলা মায়ের নাম করে একবার এই ভিডিওটা শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।